সকাল বন্ধুরা, এখন ঘড়িতে বেজে গেছে সকাল 11টা আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আই হোপ কি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো পুরো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো সকালে সমস্ত কাজবাজ করে স্নান টান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ দুপুরে রান্নাবান্না করতে হবে, তো তারই তোড়জোড় চলছে। তো ওদিকে চালটা ধুয়ে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে হচ্ছে পনির করব, তো সেই জন্য পনিরটা কেটে আলুটা ভেজে নিয়েছি আর পনিরটাও ভেজে নিলাম। এদিকে আমার পনিরটা ভাজা হয়ে গেছে, এখন পনিরগুলো একটু জলের মধ্যে ভিজিয়ে রাখছি, তাহলে একটু নরম নরম থাকবে। মানে পনিরটা এমনি ধুয়ে দিলে না একটু শক্ত মতো হয়ে যায়, তো তার সেই কারণে আর কি। আর এখন হচ্ছে একটু টমেটো আর জিরে ফোড়ন দিয়ে পনিরটা মশলাটা করে নিয়েছি। আর পনিরটা দেখো আমার রান্না বসিয়েও দিয়েছি, আর সেই ফাঁকে কী করবো এতক্ষণ ভাবলাম কি লাউটা কেটে নিই, যেহেতু হচ্ছে পনিরটা ওদিকে হতে থাকবে, তো আজকে লাউ ঘন্ট করবো ভেবেছি, তো সেই কারণেই। আর লাউগুলো একটু বুড়ো বুড়ো মতো ছিল, তো সেই কারণে বীজগুলো ফেলে দিয়ে ভালো করে লাউটা কুচিয়ে এখন লাউ ঘন্টটা করছি। আর এই লাউয়ের মধ্যে একটু বড়িও দেবো, বড়ি দিলে না ওই লাউ ঘন্টটা বেশি সুন্দর লাগে আমার কাছে, তো সেই কারণেই। কিছুই না, ওই আদা জিরে বাটা আর একটু জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েই করছি। রান্নাবান্না কমপ্লিট করে চলে এসেছি, এখন বেজে গেছে ঘড়িতে 1:30, আর এসে দেখছি মামা ঘুমিয়ে গেছে, তো ভাবলাম ওকে খাওয়াবো, তো দেখি ঘুমের থেকে উঠুক তারপরে খাওয়া। শরীরটা একদম ভালো আছে না, প্রচণ্ড মানে গরম পড়েছে, তো চোখ মুখ মনে হচ্ছে জ্বালা দিচ্ছে, এরকম হচ্ছে। তো একটুখানি শুয়ে এখন একটু ভিডিওটা এডিট করে নিই, আর মামা উঠলে তারপর মামাকে খাইয়ে দেবো। আর তুষার আজকে তাড়াতাড়ি চলে আসবে, কেননা ওর বিকেলবেলার দিকে আবার অফিসের দিকে যেতে হবে, তো সেই কারণে। তো দেখি কটায় আসে, 2টো তো বাজতেই গেল। তো বলতে বলতে তুষার ঢুকে গেছিলো ঘরে, তো ওকে আবার একটু গ্লুকন্ডি করে দিলাম, কারণ এদিকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। আর এদিকে মামাম সকালবেলা উঠেই মিষ্টি খাবো বলে বায়না করছিল, তো সেই কারণে ওর পাপা আবার মিষ্টিও নিয়ে এসছে। আর এদিকে আবার বিকেলবেলা খেয়ে দিয়ে মানে চলে গেছে ও অফিসের দিকে, আমি আর মামাম ঘরে রয়েছি। আর মামামের বদমাইশিগুলো দেখো, মানে এত বদমাইশি করতে থাকে বলার মতো না। কোথায় আছো তুমি? দোকান যাচ্ছি। কি আনবে দোকান থেকে? দুধ কিনে। দুধ কিনে? কে খাবে দুধ? হ্যাঁ, আরেকটা খাবে? বাই। আমাদের চকলেট নিয়ে আসবা। আজকে আমার ডিউটি পড়েছে দুধ আনার, তো চলো হচ্ছে বদমাস বলে এনাও চকলেট। তো চলো, ওই এখনো কাজ বেলাছি। আজকে শরীরটা একদম ভালো লাগছিল না, খুব মাথা ধরেছিল, ওষুধ টষুধ খেয়ে এখন একটু ঠিক আছে। মানে ঠান্ডা লেগেছে প্রচণ্ড পরিমাণে, তো একটা সিক্সার খেলাম, গ্যাসের ওষুধ খেলাম, এখন হালকা একটু মাথা ধরাটা কমেছে। এখন মামারও তো খিদে পেয়ে গেছে, আর তোমার দাদা হয়ে গেছে হচ্ছে অফিসে, তো আসতে লেট হবে, তো দেখি ওই তোমার হচ্ছে দুধ নিয়ে আসি, মামাকে খাওয়াবার ওকে একটু পার্কে ঘুরিয়ে নিয়ে আসি, কারণ বেশ কয়েকদিন ধরে নিয়ে যাওয়া হচ্ছে না, ওর শরীর খারাপ আমার শরীর খারাপ, এই করে আর নিয়ে যাওয়া হচ্ছে না ওকে, তো একটু ঘুরিয়েও নিয়ে আসি আর ওর খাওয়ার জন্য নিয়ে আসি। আর চারিদিকে সব ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, মানে জামা কাপড়টা সব তুলে রেখে দিয়েছি, কিচ্ছু ভাঁজটাল করায়নি, বাড়ি বেশি সমস্ত কিছু গোছাবো, রান্নাও আছে না, তো চলো যাওয়া যাক। দেখো অবস্থা। তো দুধ টুধ কিনে ঘরে ধুয়ে মামাকে আবার একটু পার্কের দিকে ঘোরাতে নিয়ে গেছিলাম, কারণ ওর একটু আবার বাইরের দিকে না বেরোলে হয় না, তো সেই কারণেই সাইকেলটা তো নিয়ে যাওয়া হয়নি, তো বাড়িতে এসে আবার দুধটা ধুয়ে সাইকেল নিয়ে বেরিয়েছিলাম। আর আজকে জামা কাপড় অনেক কেচে দিলাম, সেগুলো আর ভাঁজ করা হয়নি, তো বাড়ি এসে আবার সমস্ত কিছু গুছিয়ে নিলাম, নিয়ে ওই তুষার চলে এসেছিলো, ওকে একটু চা করে দিলাম, আর সঙ্গে এনেছে দেখো সিঙ্গারা। আর এখানকার সিঙ্গারাগুলো দেখো কত ছোট ছোট, তো সেই জন্যই আর কি অনেকগুলো এনেছে। ওই একটু কর্নের ছিল সিঙ্গারা আর একটু হচ্ছে পেঁয়াজের, ব্যাস সিঙ্গারা চা খেয়ে এখন রাতের হচ্ছে রান্না করতে বসেছি। ওই বেশ কয়েকদিন ধরে তো বলছিলাম তুষার রুটি খাচ্ছে, তো সেই কারণে একেবারে আটাটা না সকালেও রুটি খেয়ে যায় অফিসে, তো একবারেই মেখে রেখে দিই আটাটা, তাহলে সকালবেলা উঠে না আমার অত তাড়াহুড়ো লাগে না, তো সেই কারণেই। আর ওই 2টো রুটি করে দেবো ওকে, আমার আর মামামের জন্য ভাত আছে, মামাম না একদমই রুটি খেতে চায় না, তো সেই কারণে। আর একটু বললো ডিমের অমলেট খাবে, তো আজকে আর ওই কড়াই আর লাগালাম না, ভাবলাম কি রুটি করেছি যখন এটা মাজতেই হবে, এই কারণে এটাতে একবারে ভেজে নিলাম। তো রান্না বান্না কমপ্লিট করে খেয়েও নিয়েছি, আর আজকের ব্লগটা এখানে এন্ড করলাম, দেখাবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য